আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের শরীরে ক্যালসিয়াম অভাব কেন দেখা দেয়, কোন কোন খাবার খেলে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো, এর কোনো ঘরোয়া উপায় আছে কিনা, কোনো মেডিসিন আছে কিনা, এবং একজন সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, টোটাল বিষয়গুলো আলোচনা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ পদার্থ, যেটা আমাদের শরীরের বিভিন্ন বড় ধরনের রোগের ঝুঁকি থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের শরীরটাকে ভালো রাখতে, সতেজ রাখতে বা কর্মক্ষম রাখতে কাজ করে। ক্যালসিয়ামের অভাবে আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম সমস্যা থাকে আমাদের হাড় এবং দাঁতের যে ক্ষয়, এটা কিন্তু রোধ করে থাকে। আর এটার অভাবে কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি পায়, যার ফলে আমাদের হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখা খুবই প্রয়োজন। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের পেশি ফাংশনটাকে সংকোচন এবং প্রসারণ, এই প্রক্রিয়াটা ভালো রাখতে, সচল রাখতে প্রতিদিন আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা প্রয়োজন। 4 নম্বর যে জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্নায়ু সংক্রমণ ও হরমোন নিঃসরণের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। এবং 4 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা, শরীরে রক্ত জমাট বাঁধতে বা রক্তক্ষরণটা রোধ করতে প্রতিদিন ক্যালসিয়ামের প্রয়োজন আছে। এবার আসি যে একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের শরীরে প্রতিদিন গড়ে কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 থেকে 50 বছর যাদের বয়স, এই বয়সের প্রত্যেক নারী বা পুরুষের জন্য প্রতিদিন গড়ে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম প্রয়োজন। এবং যাদের বয়স 51 বছর বা তার থেকে বেশি হয়েছে তাদের প্রতিদিন 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। আর এই ক্যালসিয়ামটা প্রয়োজন ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই আমাদের সর্বপ্রথম বিষয় রাখতে হবে যে খাবারের কোনো বিকল্প নেই, খাবারের মাধ্যমে কিন্তু এটা আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবার আসি ক্যালসিয়াম সমৃদ্ধ কোন কোন খাবার খেয়ে আমরা এই ঘাটতি পূরণ করতে পারি। এক্ষেত্রে প্রথমে যে খাবারটা আসবে সেটা হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার। আমরা সরাসরি দুধ খেতে পারি, অথবা দুধ যদি খেতে কারো সমস্যা হয়, অ্যাসিডিটি অথবা দেখা যাচ্ছে হজমের গোলযোগের সমস্যা থাকে, সেক্ষেত্রে দুধের তৈরি যে অন্য খাবারগুলো আছে যেমন দধি, ঘি, ছানা, মাখন, পনির বা পায়েস বা সেমাই, এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারবো। এর পাশাপাশি আমাদের আরো কিছু খাবার আছে যেগুলো খাওয়ার মাধ্যমে আমরা এই সমস্যা দূর করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এর জন্য চেষ্টা করবেন প্রতিদিন একটু নিয়ম করে সামুদ্রিক মাছ এটা খাদ্য তালিকায় রাখার জন্য। এর পাশাপাশি আমরা বাদাম বা বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, চীনা বাদাম, এই বাদামে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে কাজ করে থাকে। এছাড়া কিছু শুকনা ফল আছে যেমন শুকনা ডুমুর, কিশমিশ বা খেজুর, এই জাতীয় ফলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আমরা পাবো। এর জন্য ড্রাই ফ্রুটগুলোকেও কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি বা আমরা খেতে পারি। এর পাশাপাশি দেখা যাচ্ছে ভালো জাতীয় কিছু ডাল বা ডাল জাতীয় যে খাবারগুলো আছে এগুলো রাখতে পারি, মুসুর ডাল, মুগ ডাল, মাসকলাই, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়াম পাবো। এবার আসি যারা খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারবো না, আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, একটি ঘরোয়া উপায় বলে দিচ্ছি। এটা আপনার একেবারে ন্যাচারাল মেডিসিনের মতো কাজ করবে। এই রেমেডিয়াই তৈরি করে খাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদের চুনের পানি নিতে হবে। অর্থাৎ আপনারা যে কোনো একটা পাত্রে চুন এবং পানি ভালো করে এটাকে গোলাবেন, গোলানোর পরে মিক্সার করবেন, মিক্সার করার পরে এটা কিছু সময় রেখে দিবেন। অন্তত দেখা যায় সবচেয়ে ভালো হয় রাতে আপনি এভাবে সুন্দর করে মিশিয়ে রাখলেন, সকালে দেখবেন যে চুনের অংশটুকু নিচে চলে গেছে আর উপরে চুনের ঘোলা পানিটা আপনি পেয়েছেন। এই চুনের যে ঘোলা পানি পেয়েছেন এই পানি নেবেন 2 চা চামচ পরিমাণে, এর সাথে কাঁচা আমলকির রস মেশাবেন 2 চামচ পরিমাণে, এর সাথে আপনারা অ্যাড করবেন 2 চামচ পরিমাণে খাঁটি মধু, টোটাল 6 চামচ হবে। এটা আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা আপনারা খেয়ে নেবেন। এই রেমেডি যদি নিয়মিত আপনি কিছুদিন খেতে পারেন, দেখা যাবে আপনাদের শরীরে কোনো ক্যালসিয়ামের ঘাটতি আর দেখা দিবে না, ক্যালসিয়ামের সমস্যাটা দূর হবে। এবার আসি যারা এই রেমেডি খেতে চাচ্ছেন না বা খাবারের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি পাশাপাশি ক্যালসিয়ামটা আপনি গ্রহণ করতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলে দিচ্ছি, যেগুলো নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের জন্য একটি মাত্র বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যেটা আমাদের খাওয়ার মাধ্যমে আমাদের এই যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে এটা দূর হবে। এক্ষেত্রে এই বায়োকেমিক মেডিসিনের নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা 6X।
এই ক্যালকেরিয়া ফসফরিকা 6X এটা আপনারা প্রতিদিন 4টা করে ট্যাবলেট সকালে এবং রাতে খাওয়ার আগে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। এর পাশাপাশি আপনাদের বয়স এবং আপনাদের লক্ষণ অনুযায়ী 4টি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি, এর যেটা আপনার শরীরের লক্ষণের সাথে মিলবে সেটা আপনারা খাবেন। এক্ষেত্রে প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা খেতে পারেন সেটা হচ্ছে রোটা 30। আমি আপনাদের আবার বলছি, এটার নাম হচ্ছে রোটা 30। এই হোমিওপ্যাথি মেডিসিনটা আপনার যতটুকু সম্ভব বাজার থেকে সিল প্যাক কেনার চেষ্টা করবেন, এবং এটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনারা সকালে একেবারে খালি পেটে 5 ফোঁটা করে আপনারা জিহ্বার উপর দিয়ে খেয়ে নেবেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটা খেতে পারেন সেটা হচ্ছে সিমফাইটম 30। এই সিমফাইটম 30 এই মেডিসিনটাও যতটুকু সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনবেন, এবং এটাও একই নিয়মে আপনি 5 ফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে নেবেন। এই মেডিসিনের পাশাপাশি আপনার যদি লক্ষণে অন্যটা মেলে সেটা হচ্ছে আপনার তৃতীয় নম্বর যে মেডিসিনটা আপনার লক্ষণ অনুযায়ী খেতে পারেন সেটা হচ্ছে চায়না 30। এই চায়না 30টা খাওয়ার নিয়ম একই, 5 ফোঁটা করে প্রতিদিন সকালে আপনারা খালি পেটে খেয়ে নেবেন, এবং এটা প্রত্যেকটা মেডিসিন যতটুকু সম্ভব সিল প্যাক কেনার চেষ্টা করবেন। 4 নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড 30। এই মেডিসিনটাও আপনারা যখন খাবেন অবশ্যই সিল প্যাক কিনবেন, এবং সিল প্যাক কিনে সেটা একই নিয়মে 5 ফোঁটা করে প্রতিদিন সকালে খাওয়ার আগে খেয়ে নেবেন। এখন বিষয়টা হচ্ছে এখানে 4টা মেডিসিনের কথা বলেছি, অর্থাৎ মানুষের বয়স, তার শরীরের অবস্থা, তার রোগের লক্ষণ, এগুলোর উপর নির্ভর করে যে রোগীর জন্য যেটা প্রযোজ্য এই 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর এর সাথে সকলের জন্য যে বায়োকেমিক মেডিসিনটার কথা বলেছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা 6X, এটা থাকবে। তো এই দুইটি মেডিসিন অর্থাৎ আপনার লিকুইড এবং পাশাপাশি বায়োকেমিক, এর দুইটি মেডিসিন যদি আপনি নিয়মিত একটানা 2 থেকে 3 মাস খেতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে সমস্যাগুলো আছে টোটাল সমস্যাগুলো থেকে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।